জন্য আমার 6টি পুত্রবধূ আজ বিধবা। তুমি তুমি তাকে যোগ্য মর্যাদা দিতে বলছো? একটা কথা তুমি ভুলে যাচ্ছ, এই মনসাই কিন্তু তোমার ইষ্টদেব মহাদেবের কন্যা। সমুদ্র মন্থনের পর যে বিষ উঠেছিল, তখন এই বিশ্ব সংসারকে রক্ষা করার জন্যে মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। আর এই মনসাই তখন তার কণ্ঠ থেকে সেই বিষ হরণ করেছিল। আর তাই দেবাদিদেব মহাদেব তাকে বিষহরি নাম দিয়েছিলেন। সেটা তার কর্তব্য ছিল মা, যেমন একজন চিকিৎসক বা ওঝার হয়ে থাকে। তাই বলে একজন ওঝাকে আমি দেবী বলে পুজো করতে পারবো না। স্বর্গের দেবতারা যাকে দেবী বলে স্বীকৃতি দেয় না, তাকে দেবী বলে পুজো করব আমি। সেই মনসার সামনে মাথা নত করব আমি। তর্ক বিতর্ক আজ থাক চাঁদ। আমি জানি ছেলের মৃতদেহ কাঁধে তোলার চেয়ে বড় দুঃখ এই সংসারে পিতার আর কিছুতে নেই। আর এর জন্য তো তুমি দায়ী। এখন যাও, তোমার কর্তব্য করো গিয়ে। আর কোনো উপায় নেই। প্রভু, ঘাটে বেলা তৈরি হয়ে গেছে। প্রভু, এবার চলুন। উঠা ভাই।
আমিও থাকবো না, থাকবো না এই শ্মশানপুরীতে, এই জমপুরীতে আমিও থাকবো না, থাকবো না। আমি তো হাতে জম্ময় অস্থির রেখা এঁকেছিলাম, তাহলে আমার সাথে এমন কেন হলো? কেন কেন? স্বামী চুপ, তোর কপালে এই পর্যন্ত লেখা ছিল রে পাগলি। নিজের অদৃষ্টকে এবার মেনে নে ছোট। উড়িয়া গেল শুয়া পঙ্খী মোর পিঞ্জিরা ছাড়িয়া, উড়িয়া গেল শুয়া পঙ্খী মোর পিঞ্জিরা ছাড়িয়া, উড়িয়া গেল শুয়া পঙ্খী মোর পিঞ্জিরা ছাড়িয়া। মন যে আমার পাগল পারা, জংলা পাখি যায় না ধরা। মন যে আমার পাগল পারা, জংলা পাখি যায় না ধরা রে। ও সে আপন বলে পুষি যারে, আপন বলে পুষি যারে, নিঠুর মন ফিরে না চায়। উড়িয়া গেল শুয়া পঙ্খী মোর পিঞ্জিরা ছাড়িয়া, উড়িয়া গেল শুয়া পঙ্খী মোর পিঞ্জিরা ছাড়িয়া। কাঁচা বাঁশের খাঁচা ছাড়ি, কোন দিন পাখি দেয় যে পাড়ি। কাঁচা বাঁশের খাঁচা ছাড়ি, কোন দিন পাখি দেয় যে পাড়ি রে। ও সে ভবের